আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ছোট বড় সবারই পছন্দের ফ্রাইড চিকেনের রেসিপি। তবে আজকের চিকেন ফ্রাইটা আমি একটু ভিন্নভাবে শেয়ার করেছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগে। আর দেরি না করে এবার চলে যাচ্ছি মূল পর্বে। আজকের ফ্রাইড চিকেন তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো বোনলেস চিকেন ব্যবহার করেছি। মাংসগুলোকে কিউব করে কেটে নিয়েছি। প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, গরম মশলার গুঁড়া দিলাম আধা চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিলাম আধা চা চামচ, স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়েছি সয়া সস, টমেটো কেচাপ দিয়েছি 1 চা চামচ, আর 1 ফালি লেবুর রস চেপে দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের ভেতর ঢুকতে পারবে। এবার আরও একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাপে ময়দা, 1 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচের মতো দিয়েছি লবণ, আধা চা চামচের মতো দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, আধা টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ময়দাগুলো এই পর্যায়ে দলা পাকিয়ে যেতে পারে। তাই অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। আজকে যেহেতু ফ্রাইড চিকেন তৈরি করব, তাই ফ্রাইড চিকেনের বাইরের কোটিংটা তৈরি করার জন্য আমি ময়দাটাকে প্রসেস করে নিচ্ছি। আর এভাবে করে হাত দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে নিতেই দেখবেন ছড়ছড়া একটা ভাব চলে এসেছে আর এর মধ্যে অনেকটা দানাদার দেখা যাচ্ছে। যদি ময়দার মধ্যে বড় কোনো দলাভাব থাকে সেগুলোকে হাত দিয়ে চেপে ভেঙে দিতে হবে। আর ময়দাগুলোকে মাখিয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই দানাগুলো যাতে খুব বেশি বড় আকৃতির না হয়, একটু চেপে ভেঙে দিয়ে ছোট আকৃতির রাখতে হবে। এতে করে আমরা যখন চিকেনগুলো এই ময়দাটা দিয়ে কোটিং করব তখন খুব সুন্দরভাবে কোটিং করা যাবে। ভালোভাবে ময়দাটাকে যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে আর এর মধ্যে অনেকটা দানাদার ভাব চলে আসবে, তখন একটা চালনির সাহায্যে এই ময়দাগুলোকে চেলে নিচ্ছি। এভাবে চেলে নেওয়ার ফলে ময়দার মধ্যে যে দানাদার অংশগুলো ছিল সেগুলো আলাদা হয়ে যাবে। এবার এই দানাদার অংশগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ময়দার থেকে দানাদার অংশগুলোকে আলাদা করে নিয়েছি। এবার অবশিষ্ট ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। পানিটাকে একেবারে দিবেন না, অল্প অল্প করে ঢালবেন আর ব্যাটারটাকে মিশিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। এবার এই ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের ফ্রাইড চিকেন তৈরি করার জন্য আমি এখানে কিছু শাসলিক ব্যবহার করেছি। এবার একটা শাসলিক নিয়ে এর ভেতর চিকেনের টুকরাগুলোকে গেঁথে নিচ্ছি। এটা শাসলিকের ভেতর 3টা চিকেনের টুকরা গেঁথে নিয়েছি। একইভাবে করে পরবর্তী চিকেনগুলোকেও শাসলিকের ভিতর গেঁথে নিব। আর চিকেনগুলো শাসলিকে গেঁথে নেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, খুব বেশি চাপাচাপি বা গাদাগাদি করে চিকেনগুলোকে গেঁথে নেওয়া যাবে না। তাহলে কিন্তু একটা আরেকটার সাথে লেগে থাকার কারণে চিকেনগুলো ভাজার সময় ভালোভাবে সিদ্ধ হতে পারবে না, সময়টা বেশি লাগবে। আর সবগুলো শাসলিক যখন চিকেন দিয়ে গেঁথে নেওয়া হয়ে যাবে তখন এখান থেকে একটা শাসলিক নিয়ে যে ময়দার মিশ্রণটা তৈরি করলাম প্রথমে সেই ময়দার মিশ্রণের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। তারপর ময়দার থেকে যে দানাদার অংশগুলোকে আমরা আলাদা করেছিলাম সেই দানাদার অংশের মধ্যে এবার এই চিকেনগুলোকে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। আর চিকেনগুলোকে কোট করার সময় খুব বেশি চাপাচাপি করার প্রয়োজন নেই, জাস্ট আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এই চিকেনগুলোকে এই দানাদার অংশ দিয়ে কোট করে নিতে হবে। আর একই সাথে সবগুলো চিকেন এই দানাদার অংশ দিয়ে কোট না করে চেষ্টা করবেন কিছুটা চিকেন প্রথমে কোট করে ভেজে নেওয়ার, তারপর পরবর্তী চিকেনগুলোকে কোট করে ভেজে নেওয়ার জন্য। চিকেনগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার প্রথমে চেক করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হলো কিনা। একটা ছোট দানাদার অংশ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দানাদার অংশটা যদি সাথে সাথে তেলের উপর ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি শাসলিকগুলোকে দিয়ে দিলাম। এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে উপরের যেই ময়দার কোটিংটা আছে সেটা খুলে যেতে পারে।
তাই একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে তখন এই চিকেনের শাসলিকগুলোকে উল্টে দিতে হবে। আর দুইটা সাইডে যখন একটু ভাজা হয়ে যাবে তখন চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে। যেহেতু কাঁচা মাংস দিয়ে এই ফ্রাইড চিকেনটা তৈরি করছি, তাই এই পর্যায়ে যদি চুলার আঁচ একদম বাড়িয়ে রাখেন তাহলে মাংসগুলো কিন্তু সেদ্ধ হবে না আর উপর থেকে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে। তাই চিকেনের দুইটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 8 থেকে 10 মিনিটের মতো ভাজলেই দেখবেন চিকেনগুলোও ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর এর বাইরেও সুন্দর একটা রং চলে আসবে। এর মধ্যে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এই শাসলিকগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবগুলো চিকেনের শাসলিকি যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কিছুটা মেয়োনেজ ছড়িয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আমি গার্নিশিং এর জন্য এই মেয়োনেজটা ছড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ইউনিক এই চিকেন ফ্রাইটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। আর অন্যান্য চিকেন ফ্রাইয়ের থেকে এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয় আর এই ক্রিস্পি ভাব কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকে। যেহেতু আজকের চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য কাঁচা মাংস ব্যবহার করেছি, তাই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভিতর থেকে মাংসটা ভালোভাবে সিদ্ধ হলো কিনা। আর তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর সেই সাথে অনেকটা জুসিও হয়েছে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।